শর্ট করছে না তাহলে রংপুরে করা যায় এখানে খলিল ভাই জানাবেন একটু শক্ত করে ভালো করে তবে দেখো না খাবো করে খাবো শুনুন হ্যাঁ প্রিন্সিপাল মহাশয় আমি নিয়ে খাওয়া ইয়া কারো তো কিসে হারায় যাবে এজন্য এই গণমাধ্যম কর্মী এবং পত্রিকাগুলোকে জীবিত রাখার জন্য সমাজ পরিবেশন করার জন্য আজকে যে 50 বছর পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই পত্রিকার পত্রিকার যে আয়োজনটুকু করেছে রব্বুল আলামিনের কাছে আমাদের আরজ নিবেদন আবেদন আল্লাহ যেন আমাদের সকলকে বস্তুনিষ্ঠ সঠিক খবর পরিবেশন করার তৌফিক দান করেন। পাশাপাশি আমরা যদি আমাদের জায়গা থেকে আমরা কেবলমাত্র শুধুমাত্র আমরা ভয় করবো আল্লাহকে যে আপনারা যারা আছেন আপনাদের নিখুঁতের মাধ্যমে কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, নির্দোষ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, নির্দোষ মানুষ যেন অপমানিত না হয়, নির্দোষ মানুষ যেন লাঞ্ছিত না হয়। এজন্য একেবারে যেটা নিরেট যেটা সত্য এই ঘটনা প্রকাশ করার ক্ষেত্রে কোনো কার্পণ আমাদের থাকবে না। এটা এই সাহসিকতা থাকতে হবে। কে আপনাদেরকে ভয় দেখালো, কে হুমকি দিল, এটা কোনো সাংবাদিকের বিবেচনার বিষয় নয়। এজন্য আমরা মনে করি এই আমাদের জীবনটা কিন্তু আজকে কালকে থাকবে না। যে আপনার তুহিন যে হত্যাকাণ্ড ঘটনা ঘটলো সে কিন্তু একটা সত্য ঘটনাকে এখানে লালন করার জন্য ধারণ করার জন্যই তার এই পরিণতিটা হয়েছে, কিন্তু তার আজকে মৃত্যুটা আমরা মনে করি বাংলাদেশ না গোটা বিশ্বে তার একটা আলোচিত বিষয় হয়ে গেছে। একজন মানুষ যদি আজকে হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে, অসুস্থ হয়ে মারা যেতে পারে, ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যেতে পারে, সাথে সম্পৃক্ত না। তবে এক সময় আওয়ামী লীগ থেকে চাপ সৃষ্টি করেছিল বগুড়া সদর আসনে নির্বাচন করার জন্য। তুমি আমাদের কয়েকবার ডাকলো, তখন আমি ওনাকে পরামর্শ দিয়েছিলাম আপনি একটি পত্রিকার সম্পাদক, আপনি কেন একটি দলে গিয়ে ব্র্যাকেট বন্দী হবেন, কর্নার হবেন? আপনাকে এখন সবাই শ্রদ্ধা করে, সব দলমত নির্বিশেষে আপনাকে ভালোবাসে। আপনি যখন বিএনপি আওয়ামী লীগে যাবেন পরিচিত হবে। তো শেষ পর্যন্ত অবশ্য উনি আমার পরামর্শ শুনছে, ওই জন্য এখন ওই বিভিন্ন সময় বগুড়া গেলে দেখা হলেই বলে তুমি আমাকে এমপি হওয়ার জন্য, মানে আমার সাথে যোগ করে। উনি একজন নিরপেক্ষ মানুষ। উনি এই পত্রিকা বের করতে গিয়ে প্রায় আর্থিকভাবে পঙ্গু হয়ে গেছিল। তারা কিন্তু আমরা আসলে এইভাবে রংপুরের মানুষকে পত্রিকার সঙ্গে সম্পৃক্ত করতে পারিনি। এটা যেটা কর্তব্য করছে আর আমাদের রংপুরের আসলে ব্যর্থতা, আমরা সেটা পারি নাই। সকলেরই ভালোবাসায় আজকে দৈনিক কর্তব্য 50 বছরে পদার্পণ করছে। এই জন্য তারা এখানে একটা স্থান দখল করতে সক্ষম হয়েছে। পর্যন্ত তার মাথা উঁচু করে প্রশংসার সাথে দাঁড়িয়ে রয়েছে বা প্রচলিত রয়েছে। এর ফলে পত্রিকার একদিকে যেমন প্রসার ব্যাপক হারে বিক্রি হচ্ছে বা প্রসার হচ্ছে, অন্যদিকে পত্রিকার সুনামও ধীরে ধীরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই পত্রিকা যারা সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত তারা অবশ্যই সাংবাদিক পেশার সঙ্গে অত্যন্ত ভালো, দক্ষ, গুণগত। বেশ করে মিঠাপুর প্রেস ক্লাবের সাংবাদিক প্রদীপদাদা দুদিন ধরে আমরা কাজ করছে এবং উনি বিভিন্ন সময় মিঠাপুকুরের মানুষের চাওয়া পাওয়া বা মিঠাপুকুরের মানুষের সুখের কথাই পত্রিকার মাধ্যমে বিভিন্ন সময় লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন। মানববন্ধন করেছি, সেখানে ওনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। সেজন্যই মিঠাপুকুরের প্রেস ক্লাবের পক্ষ থেকে বাংলাদেশ জামাতে ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মিঠাপুকুর উপজেলা কমিটি সহ রংপুর জেলার সকল নেতাকর্মীকে আমার ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি। স্কুল লাইফ লাগিয়ে কিন্তু আমরা এই যে কর্তব্য কথাটা শুনে আসি। কর্তব্য যে একটা বগুড়া নদীর নাম, তার নাম অনুসারে পত্রিকা হয়। এইটা আমাদের এই যে সাংবাদিক, সিনিয়র সাংবাদিক প্রদীপ দাদা, উনি তখন থেকেই এই কর্তব্য বিষয়ে মানে এটাতে সাংবাদিকতা করে আসছেন। এটা এত একটা পত্রিকা, নির্ভুল পত্রিকা এবং খুবই এটা প্রশংসনীয় পত্রিকা।